সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকালবেলাতেই উঠে চলে এসেছি বাড়ির সামনের এই ফুল গাছের দোকানটাতে। এখান থেকে একটু মাটি, একটু ওই ভার্মি সার আর একটু ওই নিমখোল নিয়ে নিলাম। প্রথমে 3টে 5 টাকা করে নিলাম, আর একটা 15 টাকার এক জায়গাতে মিক্সড করে নিলাম। বাড়িতে অনেকগুলো গাছ আছে, সেইগুলোর গোড়াতেও দেবো। আর একটু পালং শাকের বীজ নিলাম। ইচ্ছে ছিল একটু লঙ্কা চারা আর বেগুন চারা নেয়ার, কিন্তু জানেন তো এখানে পেলাম না। এখানে লাউ গাছের বীজ আছে, কিন্তু আমি চাইছিলাম না লাউ গাছ লাগাতে, কারণ লাউ গাছ প্রচণ্ড লতানো হয়। আমাদের তো আর নিজস্ব ছাদ নয়, ফ্ল্যাটের ছাদ, তাই একটু লতানো গাছ হলে প্রবলেমই হয়। এরপরে বাড়িতে এসে ভালো করে স্নান করে নিয়ে এখন ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে যখন বেরিয়েছিলাম আসার সময় একটু কলা আর লেবুও নিয়ে এসেছিলাম। আর এইদিকে শিব ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠিক এই সময় কারেন্টটা অফ হয়েছিল, তাই প্রথমে বুঝতে পারিনি, পরে ফ্ল্যাশ লাইট অন করে তারপর ভিডিও করছি। আমাদের বাড়িতে আবার কিছু কাজ আছে, তাই ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম সেই প্রসাদটা এরকম 2টো থালায় বেড়ে নিচ্ছি। আমৃত্যু, লেবু আর হলো কলা, একটু প্রসাদ দেবো আর কি। আর তারপরে বড় দানার সাবু এনেছিলাম, সেই সাবুটাকেই ভিজিয়ে দিচ্ছি। তখন গেছিলাম একদম গুড় নিয়ে এসেছিলাম, এরকম হাঁড়িতে করে নলেন গুড় বিক্রি হচ্ছিল। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন গুড়টা। আর এটা ছিল কাকড়ি। আর এখানে নিয়ে এসেছিলাম একটুখানি চানাচুর। যখন বেরিয়েছিলাম এই 3টে চুটুর পুটুর জিনিস নিয়ে এসেছিলাম। আমাদের ঘরের যে বাইরের ঘরের জানলাটা আছে সেখানে কাজ হচ্ছে। আর কি রিস্কের কাজ দেখুন, বাইরের জানলার উপরে যে 2টো রড আছে তার উপর দাঁড়িয়ে আর কি কাজ হচ্ছে। আর এইখানে আমার বর বসেছে ওই যেই আমাদের যেই গাছটা আছে মানি প্ল্যান্ট, সেই গাছটাকে ওই 4টে খুঁটি দিয়ে কি সুন্দর করে জড়িয়ে দিচ্ছে দেখুন। এটা কি বলুন তো, এটা হলো ওই নারকলের ছোবা। আমরা তো শনিবার দিনকে দোকানে যাই নারকলের কিনতে। এবার কি করেছি, আগে জলটা বের করে নিয়েছি, করে এই ছোবাটা নিয়ে এসেছি। এই ছোবাটা এখন এখানে এই যে শোকাতে দিয়েছি, এটাও অনেকটা শুকিয়ে এসছে। শুকিয়ে গেলে ঘরে ধুনো দিতে আর কি কাজে লাগবে। এখন তো ধুনোরও প্রচুর দাম। এটা তো আমার ওই টবটা ফাঁকা ফাঁকা লাগছে, অনেকটাই মাটি কমে গেছিল, আর গাছটাও আর হলো না। তো এটাতে একটু ইচ্ছা আছে পালং শাকের বীজ লাগানো, তো ওই জন্যই এতে আর কি মাটি, এটাতে মাটি কিনে নিয়ে এসেছি। এটাতে মাটি, ভার্মি আর নিমখোল 3টেই দেয়া আছে। তো এটা এখন আমার গাছের গোড়াতে দিয়ে দেবো। এখানেই আর কি পালং শাকের চারা লাগাবো, ওই জন্য আর কি দিয়ে দিচ্ছি। এখানে আমি মাটি দিয়ে দিলাম। এটাতে তো ধনেপাতা গাছ। এখন ঘড়িতে বাজছে 2টো, আর এখানে সাবু মাখার জন্য আমাদের আছে গ্রাম থেকে এনেছি গুড় আর কি। আমি এখানে একজন চাষি দাদাকে বলে রেখেছিলাম, তো সে এনে দিয়েছে একদম নলেন গুড়। আর একটু দুধ দেব। এটা হলো নারকেল, দইও আছে, দইও উপর থেকে দেব। তো চলুন সাবুটা মেখে নিই। এই যে এখানে আছে নলেন গুড়। নলেন গুড়টা মানে অসাধারণ খেতে, মানে আমি মিষ্টির দোকান থেকেও কিনি, মিষ্টির দোকান থেকেও বেশি ভালো খেতে। এখন এখানে নলেন গুড় ঢালা হচ্ছে। বাস, এটা রইল, এটা এখন রেখে দেবো ফ্রিজে। অসাধারণ খেতে গুড়টা, মানে এত ভালো খেতে, পুরো ফ্লেভারফুল একদম। আমাদের সাবু মাখা প্রায় কমপ্লিট, আমরা এটা খেয়ে নেব। এটা আমাদের আজকে সাত্বিক ভোজন।
এটাতে আছে হচ্ছিল সাবু মাখা, নারকেল দুধ দিয়ে, দই আজকে দিইনি, ছিল বাট এটা হচ্ছিল গুড়টার হেভি টেস্ট, মানে অসাধারণ টেস্ট যাকে বলে, খুব টেস্ট। এই যে গুড়, দুধ, সাবু আর একটু শুধু গুড় নিয়েছি। গুড়টার দাম নিয়েছে 130 টাকা, কিন্তু সেই খেতে গুড়টা। এখন আমি যাব, আমার ছোট পিসির খুব শরীর খারাপ, ওনাকেই দেখতে যাব। তাই এই দোকান থেকে একটু জয়নগরের মোয়া নিয়ে নিচ্ছি। আর এখানে জানেন তো, দেখলাম কত ধরনের জিনিস আছে, পাটালি থেকে শুরু করে বাদাম চিট থেকে শুরু করে আরও অনেক কিছু। তো আমি এই দোকান থেকে জয়নগরের মোয়া নিয়ে নিলাম 5টা। আর মিষ্টি, এরপরে যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে রসগোল্লা নিলাম, গুড়ের রসগোল্লা নিলাম। আর তার সাথে সাথে এই যে এই পাটিসাপটাগুলো আছে, এই পাটিসাপটাগুলো নিলাম বাড়ির জন্য। আর নিলাম হচ্ছে হলো একটুখানি গাজরের হালুয়া। এখান থেকে মিষ্টি কিনে নিয়ে এরপরে সোজা যাব পিসির বাড়িতে। আর আজকে আমার মা আর বাবাও আসবে, তো ভালোই হবে, সবার সাথে দেখা সাক্ষাৎও হয়ে যাবে। আর এই মিষ্টির দোকানটাতে দেখছি কত বিশাল ধরনের মিষ্টি রয়েছে, আর দামগুলোও কিন্তু বেশ রিজনেবল। আমাদের বাড়ির সামনে 10 টাকার নিচে এখন কোনো মিষ্টি পাওয়াই যায় না, তাও এখানে দেখলাম বেশ রিজনেবল প্রাইসগুলো। আর আমরা চলে এসেছি এখন পিসির বাড়ির সামনে। এটা হচ্ছিল পিসির বাড়িতে ঢোকার যে সামনের রাস্তাটা থাকে, তার পুরো অন্ধকার ছিল, আমি ফ্ল্যাশটা জ্বালিয়েছি, তাতে দুটো সুবিধা হয়েছে আর কি। একটা হচ্ছে হলো খুব ভালো দেখা যাচ্ছিল, আর এই আর কি চলে এসেছি পিসির বাড়িতে। পিসি খুব ভালো মানুষ ছিলেন, এখনও আছেন আর কি, কিন্তু এত শরীর খারাপ, আর কারোর বাড়িতে গিয়ে তো ওরম ভিডিও করা হয় না, তাই জন্য এইটুকুনিই দেখালাম। তো আমাদের এখন ঘরে চলে এসেছি, আর ক্রিসমাস আসছে, তাই জন্য পুরো লাল রঙের একটা টেবিল ক্লথ পেতেছি। আর তার সাথে সাথে এই যে এই টেবিলে এই ক্রিসমাস ট্রিটা আর কি আমার বর নিয়ে এসছে, যে খুব সুন্দর দেখতে, তার মাথার উপর আবার খুব সুন্দর। আর এইদিকে চলছে আমার বরের ব্লগ। এই চাদরটা আমার মা আজকে নিয়ে এসেছিল, এত গরম হয় চাদরটা, সেরকম পাতলা, এই শীতকালে মানে খুব সুবিধাজনক আর কি, মানে এটা গায়ে দিলে আর কিছু লাগে না, এটা অনেকটা কমফোর্টার চাদর টাইপের। আমার বরের জন্যও কিনেছিল, তো ও বললো যে কোথায় রাখবে, ওই জন্য আর কি একটাই নিয়ে এসছে, খুব ভালো হয় চাদরগুলো। তো এখন ঘড়িতে বাজে প্রায়, এখন ঘড়িতে 10:30 মতো বাজে। আর এদিকে রান্নাতে বসিয়ে দিয়েছি, ওই শ্যামা চালের ভাত করবো রাত্রেবেলাতে, তো ওটা বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।